অতিরিক্ত হওয়ায় আমরা চাই রাজীবের বাস ভাড়া যেন কমে এবং রাজীবের বাসের ফিটনেসহীন বাস জামালপুরে চলবে না। ফিটনেসহীন বাস জামালপুরে পরিবর্তন করতে হবে। একই সাথে বাসের সিট পরিবর্তন করতে হবে এবং বাসের স্টাফদের ভালো ব্যবহার করতে হবে। এবং আমাদের কাছে অভিযোগ এসেছে যে রাজীব বাসের স্টাফদের ব্যবহার নাকি জঘন্যতম এবং যাত্রীরা ভোগান্তির শিকার হয়। রাজীব বাস এমনই একটি বাস যে যারা রাস্তা থেকে শুরু করে মানুষের ঘরের দরজা থেকে যাত্রী নেওয়া শুরু করে, অথচ তাদের দেওয়া উচিত ছিল গেট লক সার্ভিস। তারা ঢাকা যাওয়ার পথে জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত বাঘের মতো গতিতে যায় এবং তারা দুর্ঘটনা ঘটায়, কিন্তু ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত তাদের গতি থাকে বিড়ালের চেয়েও কম। আমরা চাই রাজীব বাসের এই পরিবর্তন। সরকার পতনের পরে জামালপুরে যদি কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, এটা হচ্ছে বর্তমানে বাস সিন্ডিকেট এবং এই বাস সিন্ডিকেটের মধ্যে রাজীব বাস হচ্ছে জামালপুরের একটা সবচেয়ে বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙার জন্য আজকে আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমরা মানববন্ধন করি। এই মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের কিছু লোক আমাদের সদস্যদের উপর আঘাত। এর প্রতিবাদে আমরা জামালপুরের সমস্ত বাস বন্ধ করি এবং জামালপুরের সমস্ত বাস বন্ধ করে দেওয়ার পরে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা বাস ব্যবস্থা সচল করে দিই, কিন্তু এই মুহূর্তে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি আমাদের সাথে কোনো আলোচনায় না বসে তারা আবার তাদের মতো সব ধর্মঘট জানিয়েছে। এখন এই মুহূর্তে আমরা চাই যে জামালপুরে রাজীব বাস বন্ধ থাকবে এবং অন্য সব বাস সচল থাকুক। আমাদের চাওয়া এটাই, এবং তারা এ দাবি যদি না মেনে নেয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি পরবর্তীতে জানাবো। চাইলেই আসলে সব বাস হয়তো বন্ধ করা যায় না, কিন্তু আমরা যদি ময়মনসিংহের দিকে লক্ষ্য করি, এনা খুব ভালো সার্ভিস দিত, কিন্তু সরকার পতনের পরে এনা চেঞ্জ হয়ে ইউনাইটেড নামে পরিবর্তন হয়েছে। এবং আমরা আরও লক্ষ্য করেছি যে বিনিময় বাস মধুপুরে একটা দুর্ঘটনার কারণে বিনিময় বাস বন্ধ। এখন জামালপুরের আমাদের চাওয়া না, ছাত্র সমাজ না, আমরা ছাত্র সমাজ চললাম সাধারণ মানুষের প্রতিনিধি। জামালপুরে যদি আপনি 100 মানুষকে জিজ্ঞাসা করেন যে রাজীব বাস আমরা বন্ধ চাই নাকি সচল চাই, আমার ধারণা যে 100 জন মানুষই বলবে যে জামালপুরের রাজীব বাস বন্ধ চাই। কারণ রাজীব বাস একটি শক্তিশালী সিন্ডিকেট, যে সিন্ডিকেটের কারণে জামালপুরের সবচেয়ে ভালো বাস সার্ভিস ইউনাইটেড, শ্যামলী এমন বাস তারা জামালপুরে ঢুকতে পারে না। আমাদের চাওয়া যে জনগণের সুন্দর যাতায়াত ব্যবস্থার আমরা যেন করতে পারি। ছাত্র সমাজ এই কারণে আজকে মাঠে নেমেছে এবং আমরা চাই জামালপুরে যেন আমরা সুন্দর বাস সার্ভিসের ব্যবস্থা করতে পারি। এ কারণে আমরা চাই যে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির যে কমিটি আছে সেখানে ছাত্র প্রতিনিধি রাখতে হবে, যেন আমরা তদারকি করতে পারি। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত না হব যে আমাদের এই রুটে যে গাড়ি চলবে, এই আমাদের গাড়ির কি নিরাপত্তা আছে, আমাদের স্টাফদের কি নিরাপত্তা কে দিবে? কারণ তারা যেভাবে টার্মিনালের ভিতরে ঢুকে যেভাবে আমাদের শ্রমিকদের আহত করেছে, আমাদের রুটের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আমাদের পরিবহন বন্ধ থাকবে। এই 6 দফা দাবির কথা বলছেন, তাদের দাবি অযৌক্তিক এবং সেই দাবি আমাদের কাছে এখনো পৌঁছায় নাই এবং
কি দাবি আপনাদের মাধ্যমে বলছে কিনা আমরা জানি না। আমাদের এই মালিক সমিতিতে এখনো তাদের দাবি, তাদেরকে আসার জন্য বলছি। আমরা রাস্তায় তাদের বলছি, প্রায় 2 ঘন্টা যাবত তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা আসে নাই। বরঞ্চ তারা আমাদেরকেও মানে ওভারটেক করে তারা সেই রাস্তায়। বলেন সুমন ভাই বলেন। আমরা অত্যন্ত মানে দুঃখের সাথে আপনাদেরকে জানাইতেছি যে বৈষম্য বিরোধী কিছু ছাত্র নেতা ছাত্রদের ব্যানারে কিছু লোকজন এসে আপনারা দেখছেন প্রায় 2 ঘন্টা যাবৎ রুটটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে। তাদের দাবি দেওয়া নিয়ে আমরা অফিসে তাদেরকে আহ্বান করেছিলাম যে আসলে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। আপনার দাবি দাবাগুলো কি? এই যে রুট ব্যারিকেড দিয়ে যাত্রীদের অযথা হয়রানি করবেন না। তারা আমাদের কোনো কথা শুনে নাই। যাত্রীরা তারা তাদের অবরোধ কর্মসূচি তারা অবরোধ করেই যাচ্ছে রাস্তা। সেই ক্ষেত্রে আমরা যাত্রী এবং আমাদের ড্রাইভার স্টাফদের নিরাপত্তার স্বার্থে আপাতত আমরা জামালপুর জেলায় বাস মিনিবাস পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। জানা আছে সড়ক দুর্ঘটনায় 2 জন লোক নিহত এবং 2 জন আহত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিক্ষুব্ধ জনতা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ অন্যান্য কিছু বিক্ষুব্ধ লোক আজকে এখানে জামালপুর শহরে এই জায়গায় কৃষি বাইপাস এলাকা বলে সড়ক অবরোধ করছিল এবং এইটার প্রেক্ষিতে আবার অবরোধ মাত্রা অবরোধ মালিক সমিতির অবরোধ মাত্রা চলছে। আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। তাদের বিষয়গুলো আমরা সাথে মাধ্যমে কীভাবে অতি শীঘ্রই সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। যাত্রী পরিবহন যেগুলো সেগুলো বন্ধ আছে, তবে আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করা যায় সেটা